পুরো দেখাও। মানে যদি একটু ধনেপাতা দিয়ে দিতে পারতাম। টাটা টাটা। খুবই টেস্ট। তো কাকি কত বড় একটা কচু তুলেছে। এক্সপিরিয়েন্স রান্নার ভীষণ ভালো ছিল। কাঠের জালে রান্না করে কেমন লাগছে? পুকুর থেকে মাছ ধরা হচ্ছে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা অভি। সকলকে স্বাগত জানিয়ে ভালোবাসা নিয়ে আমি আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। এটা হলো আমার ঘুরতে যাওয়ার লাস্ট পার্ট ভিডিও, যেখানে আমি আমার আগের ভিডিওটা শেষ করেছিলাম, আবার সেখান থেকেই আমি আমার লাস্ট পার্ট ভিডিও শুরু করলাম। তাহলে চলো এনজয় করো ভিডিওটা। এই যে দেখো কাকি কত বড় একটা কচু তুলেছে। কত বড় দেখো। কালকের থেকে কিছুটা রান্না করেছিল, মানে ভীষণ টেস্ট হয়েছিল। আর হ্যাঁ, যারা যারা বুঝতে পারবে না তারা আমার প্লিজ আগের ভিডিওটা একটু দেখে এসো, তাহলে আমার এই ভিডিওর পার্টটা অবশ্যই বুঝতে পারবে। আজকের গ্রামীণ পদ্ধতিতে মাংস রান্না হচ্ছে। এই যে কাকিদের বাড়িতে এসছি, এই দেখো তোমরা দেখছো কাঠের জালে রান্না হচ্ছে। এই যে কাঠের জালে আজকে মাংস রান্না হবে। আলু ছিল, এই যে আলু ছিল, খুলে রেখেছো নীলটা। দেখো কই নীল? আর এই যে মাংস দেখেছো, মাংসটা সবে নেওয়া হয়েছে, এখনো মাখা হয়নি। এই দেখো মাংসটা মাখা হচ্ছে। তেল লাগবে তো কাকি? কি জানি বৌমা কি করলো। হ্যাঁ আমি বললাম তেল দাও। মাখাও, আগে মাখাও তারপর দেখো। তেল, তেল, আরে তেল দিলেও তেল লাগবে। তেল লাগবে। তেল দাও দেখি একটু। দিচ্ছি, দাঁড়া, আমি তেলটা উপরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মাংস যেন পুড়ে না যায়, এইটা মাথায় রাখবে। মাংস পুড়ে গেলে টেস্ট চলে যায়, তাই না দাদি? আর মাংস কষাটাই মেন। পড়ে যাচ্ছে, আস্তে আস্তে কর। মাংসর হচ্ছে কষাটা হচ্ছে মেন। আমি এসে তেল দেবো। এই দেখো তোমাদের দিদি ভাই কাঠের জালে রান্না করছে। এই যে এদিক তাকাও, কাঠের জালে রান্না করে কেমন লাগছে? ভালো ভালো। ব্যাস, আর দিতে হবে। এই যে আর হ্যাঁ, আমি ঘুরতে এসেছি কাকা বাড়িতে, সেখানেই আমি এই দেখতে পাচ্ছ মাংস রান্না করছি। বাট এটা কিন্তু আমার কাঠের জালে ফার্স্ট টাইম মাংস রান্না করা। ভীষণ ভালো লাগছিল, ভীষণ তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছিল। জাল দাও। কেটে গেছিল তো বের করে নিয়েছিলাম। তোমাদের দাদাভাই যেটা বলছিল যে কি মাংস পুড়ে যাওয়ার কথা, তাই বলে তোমরা এটা ভেবো না আমি কখনো মাংস পুড়িয়ে ফেলেছি রান্না করতে গিয়ে। আসলে কাঠে জেলে ফার্স্ট টাইম তো, ওটাই ও আমাকে একটু বোঝাতে চাইছিল। আর জানোই তো বড়রা একটু সুযোগ পেলে ছাড়ে না বৌদেরকে, তাই না, কথা শোনাতে, এই আর কি। আর এই যে দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এটাই বুঝলাম যে তা সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে বসলে, মানে কাঠের জালে বিশেষ করে, মানে কয়েক মিনিট লেগেছে জানো তো। এটাই যদি গ্যাসেও তো মোটামুটি আমার আধ ঘন্টার উপরে লেগে যেত, যেটা আমার লাগে। আর কালারটা জাস্ট অসাধারণ এসেছিল। আর কাঠের জালের রান্না সত্যিই খুবই টেস্টি হয়। এটাই আর কি, মানে কাঠের জালের রান্না আমি আগেও খেয়েছি, বাট নিজে কাঠের জালে রান্না করছি ফার্স্ট টাইম। ডিজেটা খা। আর এই যে দেখো কষানোটা পুরোপুরি কমপ্লিট। এবার জল ঢেলে দিলেই বেশ রান্না শেষ। আর এই সময়টা যদি একটু ধনেপাতা দিয়ে দিতে পারতাম তাহলে আরও টেস্ট হতো। তোমরা যদি কেউ মাংসতে ধনেপাতা দিয়ে খেয়ে থাকো অবশ্যই আমাকে বলো। আর চলো তোমাদের দাদাভাইয়ের রিভিউটা শুনে নিই। দেখতে পাচ্ছ লেগ পিস, প্রচণ্ড গরম। এভাবে জল দিচ্ছি। সবই এই সবে কড়াইয়ের থেকে তুললো, দেখি কিরকম লাগে। খুবই টেস্ট, দারুণ। বাড়ির মুরগি, বুঝলে,
বাড়ির মুরগি কেটে সঙ্গে সঙ্গে রান্না করেছে, ওই জন্য খুব টেস্ট। মাংসটা দেখো ধবে হচ্ছে, খুবই টেস্ট, দারুণ। তাহলে খেয়ে নি। হ্যাঁ এই দেখো পুকুর থেকে মাছ ধরা হচ্ছে। এই দেখো তোমাদের দিদি ভাই মাছ ধরেছে। এটা হচ্ছে মৃগেল মাছ। মাছটা ভালো করে দেখা। এই দেখো দেখেছো, ছিপ দিয়ে মাছ ধরেছে তোমার দিদি ভাই। এই দেখো মাছ রেখে দিচ্ছে। এই দেখো এই যে মাছ এর মধ্যে রাখা হচ্ছে। কালকের কি খেলে মনে নেই? হয়েছিল বটি না ছিটকে ওই দিকে করে দিয়েছিল। ওই পুকুর থেকে বড় মাছ বলতে সে জ্যান্ত মাছ বলতে শোল মাছ ধরা হয়েছিল বলো। তাকাও দেখি একটু, ওটা ভালোই তাকাও 1.5 কিলো তাকাও, পুরো তাকাও। 1.5 কিলো শোল মাছটা। এইদিকে দেখো আমার মাংস রান্না পুরোপুরি কমপ্লিট, এবার শুধু খাওয়ার পালা। আর রিভিউটা তো তোমার দাদাভাই দিয়েই দিয়েছে। আর ভাইও খেয়েছিল, মানে কাকার বড় ছেলে, ও বলেছিল ভীষণ ভালো হয়েছে। প্রথমবার কাঠের জাল এক্সপিরিয়েন্স রান্নার ভীষণ ভালো ছিল। দেখো ওই সামনে চলো, সামনে ওই পিছনে, আরে পিছনে চলো, এখানে ওইখানে চলো, ওইখানে আলোটা আসছে পিছনে। এই দেখো কত বড় মাছ ধরেছে, দেখো এটা কাকা ধরেছে, এই এক্ষুনি হুইলে ধরেছে। এই দেখো মাছটা দেখো, এই দেখো এই যে কাকা মাছ ধরছে। দেখো রেডি হয়ে গেছি, আমরা বেরিয়ে পড়ছি। এই যে ও রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, আর এই যে কাকি, আমরা বেরোচ্ছি। ব্যাগটা গুছানো হয়ে গেছে, আর ওই যে ওর ব্যাগ। তাহলে চলো যাওয়া যাক, আবার কবে আসবো ঠিক নেই। টাটা টাটা টাটা। দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। 4 থেকে 5 ঘন্টার জার্নি। আর আসার সময়ের মানে ট্রেন জার্নিটা মানে বাজে ছিল, কেননা ভীষণ পরিমাণে ট্রেন লেট ছিল। আর এখন আমরা আছি বালি হল্টে। কীরকম পরিমাণে ভিড়, একটা ট্রেন গেছে মানে খালি হলে যে মানে একটা ট্রেন মানে এখানে দাঁড়িয়েছিল, তাতে এত লোক জমেছে মানে নেমেছে, মনে হচ্ছে না একটা মিছিল বের করলে যেরকম লোক হয় পুরো সেরকম। সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম, যেহেতু একটু অন্ধকার ঠিকই, বাট তোমরা দেখলে বুঝতে পারবে ঠিক কতটা পরিমাণে লোক। আর চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নেক্সট তাহলে চলো আমার ডেলি ভিডিও নিয়ে আবারও চলে আসছি, ঘুরতে যাওয়ার ভিডিও। এটাই আমার শেষ পার্ট ছিল। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই।